আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অপর প্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পাঠ করে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দেন, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পাঠ করে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমার বান্দা তাই পাবে। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমার বান্দাকে তাই দেওয়া হলো। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছি না? হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক সোজা পথ আপনি আমাদেরকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله সকলে পড়ে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো পাপী তাপী বান্দাদেরকে মালিক তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছে, মালিককে সিজদা করার তৌফিক দিয়েছে, মালিকের সামনে নত হওয়ার বিনয়ী হওয়ার তৌফিক দিয়েছে। আমরা মালিকের সামনে বিনয়ী হয়েছি, মালিককে সিজদা করেছি, মালিকের প্রশংসা বর্ণনা করেছি, মালিকের গুণকীর্তন করেছি। মালিকের প্রশংসা করার পরে মালিকের সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনুল কারীম নিয়ে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আজকে যে সূরা তিলাওয়াত করেছি এই সূরাটা আমাদের পরিচিত সূরা কিনা? সবাই বলেন। এই সূরাটা আমাদের অনেক বেশি পরিচিত। তার কারণ এই সূরা আমরা প্রতিদিন নামাজে 32 বার পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের বাইরে এই সূরাটা আপনারা পাঠ করেন কিনা আমি জানি না, তবে আমার প্রথম পরামর্শ হলো এই নামাজের বাইরেও এই সূরাকে বেশি করে পাঠ করা, একটা অভ্যাস করা দরকার। আর অভ্যাস না থাকলে সেই কাজটা করা হয়। কি বলেন, ঠিক না? আজকে যদি আমি জিজ্ঞাসা করি আজকে নামাজের বাইরে আপনারা কেউ সূরা ফাতিহা পাঠ করছে? 2-1 হয়তো করছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নামাজের বাইরে আমরা আর পাঠ করি, অথচ আমাদের করার কিন্তু সুযোগ আছে। কি কথা বলেন? এই জন্য আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বিভিন্ন লাইন দেখায় দাও। ইঞ্জিনিয়ারের বিভিন্ন লাইন দেখায় দেয় না? বড় বড় ডাক্তাররা বিভিন্ন লাইন দেখায় দেয়। যারা আলেম হবে, মুফতি হবে, তাদের দায়িত্ব হলো আপনাদেরকে বিভিন্ন লাইন দেখায় দাও। আপনাদের আছে, জিনিসটা আপনার আছে, কিন্তু আপনি ব্যবহার করছেন। তখন আপনাকে সেই ব্যবহারের কথাটা বলে দেওয়া হয় যে ভাই এটা তো আপনার আছে এবং আপনি পারেন, এবং এটা সহজ। সুবহানাল্লাহ বলেন। আছে, পারি এবং সহজ। আছে, পারি এবং সহজ। কালামে পাকের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে 10টা নেকি আছে না নেই? আর সূরা ফাতিহা যদি কেউ তিলাওয়াত করে তাহলে তার কি পরিমাণ নেকি হবে। আর এই সূরা এতটাই মজাদার এক সূরা, কতবার তিলাওয়াত শুনি, কতবার পড়ি, কিন্তু এর মজা কখনো শেষ হয়নি এবং হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। যখনই তিলাওয়াত করি মনে হচ্ছে না আর কোনোদিন পড়ি নাই, এই প্রথম।
আপনারা যখন শোনেন মনে হয় যে এই কেবল শুনতেছি, আর কোনোদিন শুনি নাই, অথচ কতবার শুনলাম, কতবার পড়লাম। এর মিষ্টতা, এর সৌন্দর্য, এর যে মজা, এর মজা শেষ হয় না এবং হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের বাইরে এই সূরাটা আমরা তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? একটা নিয়ম বানায় নেন যে আমি 10 বার কমপক্ষে। কয়বার? যারা আরেকটু বেশি পারেন তারা 20 বার পড়বেন। কয়বার? 20 বার। সবাই বলেন 20 বার পড়বেন তো ইনশাআল্লাহ। এই রাজা তুমি ঘুমাচ্ছ কেন? রাজা নামাজের বাইরে এই সূরাটা আমরা ব্যাপকভাবে পড়ব, ব্যাপকভাবে পাঠ করব। এই সূরার আয়াত সংখ্যা হলো 60টি আয়াত। কয়টা আয়াত? 60টা আয়াত। প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, আর শেষের 3টি আয়াতে বান্দার আল্লাহ তাআলার কাছে চাওয়া, বান্দার প্রার্থনা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে বায়না ধরা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আর মাঝখানের একটা আয়াত, যেই আয়াতের অর্ধেক অংশ আল্লাহ পাকের আর অর্ধেক অংশ হলো বান্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, অর্ধেক নিজের জন্য রাখছে, অর্ধেক বান্দাদের জন্য দিয়েছে। এই সূরাটা এমনই একটা সূরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, বড় বড় যে 4টা আসমানি কিতাব, বড় আসমানি কিতাব কয়টা? সবাই বলেন 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন তো। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো বড় কিতাব, আসমানি কিতাব। আর সহিফা হলো 100 খানা। সহিফা হলো ছোট ছোট কিতাব, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন সময় নাযিল করেছেন। এই 4টে যে বড় বড় কিতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে, এমন কি কালামে পাকের ভিতরে সূরা ফাতিহার মতো এইরকম আর কোনো সূরা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই। এমনকি পবিত্র কোরআনে কারীমের ভিতরে এই সূরার মতো অন্য কোনো সূরা নাই। এমন এক সহজ, সুন্দর এবং মর্যাদাপূর্ণ এক পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নির্জন প্রান্তর দিয়ে হাঁটতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। তিনি যখন শুনতে পেলেন, উপরে তাকায় দেখেন এই শূন্য মণ্ডলীতে একজন সুদর্শন যুবক, সুন্দর একজন জ্যোতিষ্ময় পুরুষ দাঁড়িয়ে আছে। এতে তার যে দেহ অবয়ব অনেক বিরাট, অনেক বড়, এটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভীত সন্ত্রস্ত হয়ে বাসায় চলে আসলেন। এমনই ঘটনা কয়েকবার ঘটছে। ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন, অনেক দক্ষ এবং বিজ্ঞ ব্যক্তি, যে কোনো সমস্যায় পড়লে বিজ্ঞ ব্যক্তিদের শরণাপন্ন হওয়া, যে কোনো লাইনে, যে কোনো লাইনের সমস্যায় যদি আমরা পড়ি, বিজ্ঞ ওই লাইনে যারা বিজ্ঞ তাদের দিকে এগিয়ে যাও। কি বলেন, ঠিক না? একটা গাড়ি যদি নষ্ট হয়, তাহলে এই বিষয়ে যে বিজ্ঞ তার কাছে যেতে হবে। আজকে জুমাতেও কিছু কথা বলেছিলাম, যদি শরীর খারাপ হয় তাহলে বিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করতে। ঠিক তেমনি ভাবে ধর্মীয় বিষয় হলে আহলে ইলমদের শরণাপন্ন হতে হবে। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল এই সব কথা শোনার পরে তিনি বলছেন, কুদ্দুস কুদ্দুসুন কুদ্দুসুন,
অর্থাৎ ইনি হলেন হযরতে জিবরিল আমিন, যেই ফেরেশতা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, আরো অন্যান্য নবীদের কাছে আসতেন, এই সেই ফেরেশতা। সামনে যদি এমন আবার কোনো সময় যদি এমন ইয়া মুহাম্মদ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাথে সাথে তুমি সেখানে দাঁড়ায় যাবে এবং কথাগুলো শুনবে। কি বলে সুবহানাল্লাহ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একদিন যাচ্ছেন, আবার সেই একই ঘটনা ঘটলো। গায়েবী আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বললেন লাব্বাইক, আমি উপস্থিত। হযরতে জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেমে আসলেন, চলে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতির জন্য আল্লাহ তাআলার মনোনীত পয়গম্বর, আমি তার প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল। এরপরে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে একদম ওয়ালা দাল্লিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত হযরতে জিবরিল আমিন তিলাওয়াত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় এক সূরা আমরা পেয়েছি, এত মর্যাদাপূর্ণ এক সূরা। আমরা যখন নামাজ শুরু করি, সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে দুই ভাগে ভাগ করছেন। সুবহানাল্লাহ। নামাজকে কয় ভাগে ভাগ করছেন? আসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে দুই ভাগে ভাগ করছি। কয় ভাগে? আল্লাহ তাআলা বলেন যে একটা ভাগ হলো আমার, আর একটা ভাগ হলো আমার বান্দার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যখন আমরা পড়বো খুব মুহাব্বতের সঙ্গে পড়বো। নামাজের দাঁড়ানো, নামাজের রুকু সিজদা অত্যন্ত আদব আখলাকের সঙ্গে, অত্যন্ত ভয়ভীতির সঙ্গে নামাজ আদায়। নামাজকে আমি দুই ভাগে ভাগ করছি। বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে, তখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শুরু হয়ে যায়। আমরা তো মনে করতেছি এমনি নামাজ পড়তেছি, আসলাম তাড়াতাড়ি আল্লাহ সূরা ফাতিহাটা ধীরে ধীরে পাঠ করবে। বান্দা যখন পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অপর প্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পাঠ করে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দেন, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পাঠ করে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমার বান্দা তাই পাবে। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমার বান্দাকে তাই দেওয়া হলো। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছি না? হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক সোজা পথ আপনি আমাদেরকে দেখান, সোজা পথটা আপনি আমাদেরকে দেখান। আপনার যারা প্রিয় বান্দা তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন, এটা আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা আমার বান্দাকে দাও, আমার বান্দাকে, আমার বান্দা যে যা চেয়েছে দাও।
আমি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা, এই হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে খুব মুহাব্বতের সঙ্গে পাঠ করুন। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম আছে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম আছে। সূরাতুল ফাতিহার 1 নম্বর নাম হলো সূরা ফাতিহা। আল্লাহ তাআলা কোরআন শরীফ এই সূরা দিয়ে শুরু করেছেন। এটা সূরার একটা বড় ফজিলত। কোরআন শরীফ এত বড় কিতাব শুরু করছেন কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। এরপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই নামাজকে শুরু করা হয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। নামাজকে শুরু করা হয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। তাহলে বোঝা যায় এই সূরাতুল ফাতিহার কত ফজিলত। কোরআন শরীফ আল্লাহ তাআলা প্রথমে যে সূরাকে রাখছেন সেই সূরা হলো সূরা ফাতিহা। পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, এর আগে 5টা, তারপরে আরো কিছু আংশিক কিছু আয়াত নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফের শুরু সূরা হলো সূরা ফাতিহা। কোরআন শরীফকে আল্লাহ তাআলা শুরু করেছেন কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। নামাজ শুরু করা হয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। আর পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটাও সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে। একটা নাম হলো উম্মুল কোরআন। সূরা ফাতিহার একটা নাম উম্মুল কোরআন, মানে কোরআনের উৎস। 3 নম্বর সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব, কিতাবের মূল। এই সূরার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের যে ব্যাপক জিনিস, এটাকে সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা হয়েছে। যেমন অনেক সময় লম্বা গল্প, এটাকে 2-3 কথার ভিতরে শেষ করা হয় না? লম্বা কথাকে 2-3 কথার ভিতরে। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো আল কানজ। আরেকটা নাম আল কানজ। কানজ মানে হলো সর্ব জ্ঞানাধার। এর ভিতরে সব ধরনের জ্ঞানের দিক নির্দেশনা এর ভিতরে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডুবুরিরা নামবে, আহলে ইলমরা এর ভিতরে নামবে, আর এখান থেকে মনি মুক্তা বের করতেই থাকবে, বের করতেই থাকবে, বের হতেই থাকবে, বের হতেই থাকবে, কখনো শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জামানায় এটা চলবে, কখনো পুরাতন হবে না। এই কিতাব সব সময় নতুন থাকবে, কোনো সময় কি হবে না? পুরাতন হবে না। সব জামানায় চলবে, সব জামানায় চলবে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন, সব জামানায় চলে। আগের সেই 1400 বছর আগের জামানা আর এখনের জামানা কি একরকম? কিন্তু ওই জামানায়ও চলছে, তার পরের জামানায়ও চলছে, এই জামানায়ও চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5ম নম্বর সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো আল কাফিয়া, স্বয়ং সম্পূর্ণ। কাফিয়া মানে স্বয়ং সম্পূর্ণ। এতে সব ধরনের রীতি নীতি নিয়ম পদ্ধতি সংক্ষেপভাবে সূরা ফাতিহার ভিতরে সংক্ষেপে বলা হয়েছে। সূরা ফাতিহার ভিতরে সংক্ষেপে বলা হয়েছে। এরপরে 6 নম্বর আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। কোরআনের ভিত্তি, আসাসুল কোরআন মানে কোরআনের ভিত্তি। 7 নম্বর আস-সাবউল মাসানি। কোরআনে কারীমের এই সূরাতুল ফাতিহার একটা নাম আস-সাবউল মাসানি, নিত্য পাঠ্যবাণী। কেননা নামাজে এই সূরাটাকে পুনরায় পুনরায় পাঠ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কিছু নাম আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। সূরাতুল ফাতিহার 7টা নাম আমরা আজকে জানলাম। আর কি জানলাম? যে সূরাতুল ফাতিহা এটা অনেক বড় ফজিলতপূর্ণ এক সূরা। আরেকটা সূরা, এই সূরার আরেকটা নাম আছে, সেই নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এই কথাটা বলে আমার আলোচনা আজকে শেষ করব।
সূরাতুশ শিফা আপনারা যখন কোনো সময় অসুস্থতা বোধ করবেন, মাথায় ব্যথা করতেছে, প্রচন্ড মাথা ব্যথা রাতের বেলা, অথচ প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে গেছে, কানে প্রচন্ড জ্বালা করতেছে, আপনার হাতটা ঝিনঝিন ঝিনঝিন করতেছে, এরকম শারীরিক বিভিন্ন অসুবিধা মানুষের দেখা দেয়, দেয় কি দেয় না? তা আমরা সাথে সাথে বলি ডাক্তারের কাছে দৌড় দিই না। আগে আপনি ডাক্তারের কাছে দৌড়ায় না, আগে আপনি একটা ব্যবহার করেন, বাসায় বসে আগে একটা চিকিৎসা ব্যবহার করেন। মনে থাকবে? কার কার মনে থাকবে? হাত উঁচু করেন তো। আমরা কিন্তু করি না, আমাদের হাতের কাছে আছে, ব্যবহার করি না। আমার কাছে দৌড়ে আসা লাগবে না, বাচ্চা একটাকে নিয়ে আপনার আমার কাছে আসা লাগবে না, আপনি ব্যবহার করেন, আমি শিখাই দিচ্ছি। সূরাতুল দুরূদ শরীফ পাঠ করেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করেন, 7 বার পাঠ করেন, পাঠ করে দম করেন, পানিতে ফু দেন, 7 বার পড়বেন, ফু দেবেন, পানি ডক ডক করে আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাকের এই সূরা, এটা শিফা। এটা কি শিফা? এটা হবেই। আপনি ব্যবহার করেন, আমরা ব্যবহার করবো, প্রায় ব্যবহার করবো। স্ত্রীদেরকে শিখাই দেবেন। বাচ্চা মেলা কাঁদতেছে, কি করবে? এই খালি দোল দেয়, হ্যাঁ, কাঁদে না, বহুত এই পিঠে থাওয়া এ করে, কিন্তু সূরা ফাতিহা ব্যবহার করে। কি কথা বলেন? হ্যাঁ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ তো পড়তেই হবে। জি, হ্যাঁ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, শেষে আরেকবার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ হলো সিলমোহর, দুরূদ শরীফ হলো সিলমোহর মেরে দিলাম, দুই পাশে সিলমোহর, ব্যাস, এটা কাজ হবে ইনশাআল্লাহ। এবং যদি ওযুর সাথে যদি করা যায়, এবং আপনার বিশ্বাস যেমন হবে কাজ তেমন হবে। আপনার বিশ্বাস যত গাঢ় হবে কাজ তেমন হবে। কথা বলেন? এই জন্য বিশ্বাসের সঙ্গে আপনি এটা ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। এবং খাবার দাবার যখন রান্না হয়, দেখেন কোন খাবার অনেক সময় এমন হয় না, আমরা তো মনে করছি খাবারটা ভালো খাই, কিন্তু খেয়ে যে আপনার পেট খারাপ হবে, আপনি শরীর খারাপ হয়ে যাবে, এগুলো আমরা জানি না। এই জন্য আপনি ঘরের মা বোনদেরকে শিখাই দেবেন, খাবার রান্না যখন চলতেছে সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়ে দাও, ভাতের ভিতরে ফু লাগাও, বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দিবেন, সবাই খাবে। তরকারি রান্না হচ্ছে, গোশত রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, আরো বিভিন্ন জিনিস, পায়েস রান্না হচ্ছে, কোনটা খেয়ে যে আপনি ক্লিনিকে ভর্তি হবেন এটা আমরা কেউ জানি না। কি বলেন? এই জন্য সূরা ফাতিহা পাঠ করে ওই কড়াইয়ের ভিতরে আল্লাহ তাআলা যেন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, এটা বিশাল কাজ হতে থাকবে ইনশাআল্লাহ। আর মুসলমানের কাছে সব আছে, কিন্তু মুসলমান ব্যবহার করে না। কথা বলেন? মুসলমানের কাছে সব আছে, কিন্তু মুসলমান ব্যবহারের পদ্ধতিটা জানে না। এর একটা ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন এই যে চাউল আছে না, সবাই কথা বলেন, এই চাউলের ভিতরে পিঠা আছে, চাউলের ভিতরে কি আছে? পিঠা আছে না নেই? কিন্তু ওই পদ্ধতি যে না জানে সে বের করতে পারবে, কিন্তু যে জানে সে অল্প সময়ের ভিতরে ওটাকে গুঁড়া করে নিয়ে এসে কিভাবে পিঠা বানাতে হবে, সিয়াই পিঠা কিভাবে বানাতে হবে, তেলের পিঠা অল্প সময় বানায় ফেলবে। আরে তুমি কি করলা? এই তো যে জানে সেটা ব্যবহার করতে পারবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার এত বড় কিতাব আমাদের সামনে আছে, সূরাতুল ফাতিহা। তাহলে আজকের আলোচনা আমরা কি শিখলাম? দুইটা কথা। সব কথা যদি ভুলে যান, দুইটা কথা মনে রাখবেন। এক হলো সূরা ফাতিহা আপনারা বেশি বেশি পাঠ করবেন, ঠিক আছে না? আর দ্বিতীয় নম্বর হলো সূরা ফাতিহা পাঠ করে পানি খাবেন, আপনার খাবার খাওয়ার ওর ভিতরে ফু দেবেন, এটা রোগের শিফা, এটা রোগের শিফা। আমাদের হাজারো রোগ, কোন রোগ হয়ে বসে আছে কেউ জানি না। আমি যখনই পানি খাই আমি আগে সূরা ফাতিহা একটু পড়ি, যদি পুরো সময় না পাই তা বিসমিল্লাহ মানে পুরোটা পড়ে বিসমিল্লাহ এরপরে খাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।